গর্ভধারণের সাথে বা গর্ভের সাথে রহমান এবং রহিমের কি সম্পর্ক? প্রত্যেকটা মানুষ একটা ইকোসিস্টেমের ভিতরে আছে। কি সেটা? প্রত্যেকেই কারো না কারো উপকার করছে। আপনি জব করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, যাই করেন, আপনি দেখবেন আপনার এই কাজের কারণে কারো না কারো উপকার হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আম্মা বা'দ, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যী বালিন লা ইবদাউ ফীহি বিবিসমিল্লাহি ফাহুয়া আখতা আও আবতার আও আজলাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমাদের সূরা ফাতিহার যে সিরিজ চলছিল, সেই সিরিজটির দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। এর আগের এপিসোডটিতে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিহার গুরুত্ব, সূরা ফাতিহার তাৎপর্য এবং সূরা ফাতিহার যে বিভিন্ন নাম রয়েছে সেই নামগুলো গুরুত্ব নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম। আজকে আমাদের এপিসোডটিতে আমরা আরো মারাত্মক একটা জিনিস নিয়ে জানবো, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহর আসলে কি কানেকশন, কেন বিসমিল্লাহির রহমানির রহিমটা এতটা গুরুত্বপূর্ণ, সেই পুরা বিষয়টা আজকে আমরা জানতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বিসমিল্লাহ নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি কি আসলে কোরআন শরীফের অংশ কিনা। তো এই বিষয়ে উলামায়ে কেরাম মোটামুটি সকলেই একমত যে কোরআন শরীফ, আমরা যে কোরআন শরীফ দেখি, কোরআন শরীফের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু কোরআন শরীফে লেখা আছে এই সবই কোরআনেরই অংশ। সুতরাং এর মধ্যে যেহেতু বিসমিল্লাহও লেখা আছে, তার মানে বিসমিল্লাহ কোরআন শরীফের অংশ, এটা সকল আলেমগণ একমত। এমনকি আপনি দেখে থাকবেন যে আমরা কিন্তু সূরা ফাতিহার পরে নামাজের মধ্যে আমিন বলি, ওই আমিন কিন্তু কোরআন শরীফে লেখা থাকে না। কেন কোরআন শরীফে আমিন লেখা থাকে না? কারণ হচ্ছে এই আমিন কোরআন শরীফের অংশ না, কিন্তু বিসমিল্লাহ লেখা থাকে, তার মানে হচ্ছে বিসমিল্লাহ কোরআন শরীফেরই অংশ। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব যে বিসমিল্লাহ কোরআন শরীফের অংশ ঠিক, কিন্তু বিসমিল্লাহ আসলে কোন সূরার অংশ? প্রত্যেকটা সূরার আন্ডারেই তো আয়াতগুলো আমরা দেখি, তাহলে বিসমিল্লাহ আসলে কোন সূরার অংশ? এই বিষয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। একদল বিশেষ করে তিনটা মতামত পাওয়া যায় এই বিষয়ে। একদল আলেম তারা বলে থাকেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের প্রতিটা সূরারই অংশ। অর্থাৎ কোরআন শরীফে যেভাবে আপনি লেখা দেখেন যে প্রত্যেকটা সূরার শুরুতে সূরার নাম, তারপরে বিসমিল্লাহ লেখা থাকে, সেম ভাবে তারা বলেন যে বিসমিল্লাহ আসলে কোরআন শরীফের প্রতিটা সূরারই অংশ, শুধুমাত্র সূরা তাওবা ছাড়া, যেহেতু সূরা তাওবাতে বিসমিল্লাহ লেখা থাকে না। আরেক দল উলামায়ে কেরাম তারা বলেন যে বিসমিল্লাহ প্রত্যেকটা সূরার অংশ না, কিন্তু বিসমিল্লাহ আসলে সূরা ফাতিহার অংশ, এবং এই ক্ষেত্রে তারা বিভিন্ন দলিল দিয়ে থাকেন, যে দলিলগুলো থেকে বোঝা যায় যে বিসমিল্লাহ আসলে সূরা ফাতিহার একটা অংশ। আর আরেক দল উলামায়ে কেরাম, যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে শুরু করে আমরা হানাফি মাযহাবের সকলে এবং অন্য অনেক উলামায়ে কেরাম এই মত অনুসারী, তাদের মতে বিসমিল্লাহ কোরআন শরীফের অংশ ঠিক, কিন্তু বিসমিল্লাহ নির্দিষ্ট কোনো সূরার অংশ না। বিসমিল্লাহ আল্লাহ তাআলা এই কারণে নাজিল করেছেন যাতে করে এক সূরার সাথে আরেক সূরার পার্থক্য করা যায়। আপনি দেখবেন যখন নামাজে হাফেজ সাহেবরা তারা রমজান মাসে তারাবিতে যখন তারা তেলাওয়াত করে, যদি একই রাকাতে দুইটা সূরা পড়ে, তখন তারা এক সূরা শেষ করার পরে একটু থেমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে এরপরের সূরাটা পড়ে। তার মানে বিসমিল্লাহ কোরআন শরীফের অংশ, কিন্তু বিসমিল্লাহকে নাজিল করা হয়েছে প্রত্যেকটা সূরার মাঝখানে পার্থক্য করার জন্য। এবং এই বিষয়ে মোটামুটি সকল উলামায়ে কেরাম একমত, এবং কোরআন হাদিস দেখলে এই বিষয়টি বোঝা যায়। যেমনটাই পূর্বে আমরা বলে এসেছিলাম, আমরা একটা হাদিস বলেছিলাম, যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝখানে দুই ভাগে বিভক্ত করি। যখন সে, এরপর আল্লাহ তাআলা বলেন যখন সে বলে আলহামদুলিল্লাহ। তো সূরা ফাতিহা আল্লাহ তাআলা শুরু করেছেন হাদিসে কুদসিতে আলহামদুলিল্লাহ দিয়ে, তার মানে বোঝা যায় যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকেই শুরু। যাক, এই বিষয়টা নিয়ে আমরা আর দীর্ঘ আলোচনা করব না, আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। মতামতের দিকে আমরা যাচ্ছি না, উলামায়ে কেরামের মতামত থাকবেই। আমরা আজকে বিসমিল্লাহির রহমানির রহিমের গুরুত্ব এবং বিসমিল্লাহির রহমানির রহিমের যে তাৎপর্য সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিমের শুরুতে যে বা আছে সেটি নিয়ে আমরা আলোচনা করি। এই যে বা, এই বাটার এখানে ভাব অর্থ হচ্ছে
যে কোনো কিছু সাহায্য চাওয়া, মানে কারো কাছে সাহায্য চাওয়া কিংবা বরকত নেওয়া, এই ধরনের অর্থ। অর্থাৎ আপনি যখন বিসমিল্লাহ বলে কোরআন শরীফ পড়ছেন, তার মানে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন যে আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন। কিংবা আপনি আল্লাহ তাআলার কাছে বরকত চাচ্ছেন যে আল্লাহ আমি কোরআন শরীফ পড়ছি, আপনি আমার এই পড়াটাকে বরকতময় করুন। তার মানে বিসমিল্লাহ যখন আপনি বলছেন, বা এই যে বাটা, যে এর মাধ্যমে শুরুতেই আপনি সাহায্য চাচ্ছেন। আচ্ছা, নরমালি আমরা যখন কারো কাছে সাহায্য চাই তখন কি মানে খুব প্রাউড ফিল করে, লাইক আমার অনেক হ্যাডম আছে, আমার অনেক কিছু আছে, অনেক অ্যাবিলিটি আছে, তারপর আমি তার কাছে সাহায্য চাচ্ছি বা নিজেকে বড় মনে করে তার কাছে সাহায্য চাই। বিষয়টা কি এমন? না, বিষয়টা এমন না। বরং যখন আমরা কারো কাছে সাহায্য চাই তখন আমরা নিজেকে একটু ছোট করে, বা তার কাছে নিজের আপনি মানুষের কাছে কখন সাহায্য চাবেন? যখন কোন একটা বিষয়ে আপনি অপারগ। তো যখন আমরা অপারগ তখন মানুষের কাছে আমরা সাহায্য চাই যে আচ্ছা আমি পারতেছি না, তুমি একটু আমাকে সাহায্য করো। তো যখন আপনি বিসমিল্লাহ রহমানির রহিম কিন্তু শুধু কোরআন শরীফের শুরুতে পড়তে হবে সেটা এমন না, বরং হাদিসে রাসূল, আমি একটু আগে খুতবাতে যে হাদিসটা পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন যিবালিন লা ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আখতা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে প্রত্যেক ওই কাজ যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হলো না, এবং বিভিন্ন কোন রিওয়ায়াতে আছে যে আল্লাহর নাম নেওয়া হলো না, সেই কাজটি বরকত থেকে শূন্য। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে হাদিসে বলছে যে প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। আচ্ছা, প্রত্যেকটা কাজের শুরুতে যে আমরা বিসমিল্লাহ বলবো, মানে কি কারণে বলি? এই দুইটা কারণ এবং দুইটা উপকার আমি আপনাকে বলি। প্রথমত, যখন আপনি কোনো একটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলছেন, আমরা যেমনটা বললাম যে যখন আপনি আল্লাহর সাহায্যে বা আল্লাহর নামে একটা কাজ শুরু করতেছেন, তো এর মাধ্যমে শুরুতেই আপনি কি করতেছেন? আল্লাহ তাআলার কাছে আপনার অপারগতা স্বীকার করতেছেন। কথায় কথায় আপনি বিসমিল্লাহ বলে খাচ্ছেন, তা আপনি আল্লাহ তাআলার কাছে আপনার অপারগতা প্রকাশ করছেন যে আল্লাহ আমি হয়তো এটা খেতে পারতাম না, আপনি আমাকে তৌফিক দিয়েছেন বলে আমি খেতে পারছি। এই যে অপারগতা, এই অপারগতাটা প্রকাশ করছেন। আপনার কাছে হয়তো এই মুহূর্তে মনে হইতে পারে যে আচ্ছা আমি বুঝলাম না, আমি খাচ্ছি, এটা তো আমার নিজের উপার্জন করা টাকা দিয়ে কিনে এনে আমি খাচ্ছি, এখানে আল্লাহর সামনে অপারগতা প্রকাশ করার কি হলো? কিংবা আমি হাঁটতেছি, আমি বিসমিল্লাহ বলে হাঁটতেছি, এখানে আল্লাহর সামনে অপারগতা প্রকাশ করা মানে প্রত্যেকটা কাজ আমরা নিজেরাই তো করতেছি, এখানে আসলে আল্লাহর সামনে অপারগতা প্রকাশ করার কি? আচ্ছা, এবার আমি আপনাকে একটু ডিপে নিয়ে যাই। ধরুন আপনি ভাত খাচ্ছেন, আপনার সামনে এক প্লেট ভাত আছে। আচ্ছা, কখনো কি চিন্তা করে দেখেছেন এই যে এক প্লেট ভাত, এই ভাতটা আপনার কাছে কিভাবে আসছে? একদম শুরু থেকে একটু চিন্তা করেন তো। ধরেন কেউ একজন ধান রোপণ করছে মাটিতে। আচ্ছা, এই ধান রোপণ করলে কি অটোমেটিক ধান হয়ে যায় এখানে? মানে একা একাই হয়ে যায়? সেটার জন্য ধানের বীজ যখন রোপণ করে সেটার জন্য পরিমিত আলোর দরকার হয়, পরিমিত বাতাসের দরকার হয়, টাইম টু টাইম পানির দরকার হয়। কেউ একজন সেগুলো ব্যবস্থা করে দেয়, সময় মতো সে আলো পায়, সময় মতো সে বাতাস পায়, এবং বৃষ্টি হয়, সে পানিও পায়। শুধু তাই না, এরপরে যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, এক সময় এমনও হয় যে হঠাৎ খুব ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টিতে সেগুলো তলিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেউ একজন সেগুলোকে সেফটি দেয়। কোনো মানুষ না, কোনো মানুষের পক্ষে সম্ভব না যে এরকম সূর্যকে কাছে এনে তাকে আলো দেওয়া, বৃষ্টি বর্ষণ করা। এরপর ধীরে ধীরে যখন আস্তে আস্তে ধানটা পরিপক্ক হয়, তখন যে মালিক থাকে, সে মালিকের দীর্ঘদিনের অপেক্ষা প্রহর যখন শেষ হয়, সে যায় ধানটা কাটার পরে সেগুলোকে বোঝাই করে সে নিয়ে যায় ধান ভাঙাতে। এরপরে ধান ভাঙানোর পরে সেগুলো একটা প্রসেস হয়ে তারপরে চাল হয়। সেই চালগুলো একদল লোক সেগুলোকে বস্তাজাত করে। এরপরে সেই বস্তাগুলো আবার গাড়িতে উঠে, আবার সেই গাড়িটা বাজারে আসে, বাজার থেকে তারপরে দোকানে আসে। এরপরে আপনি যে একটা সামান্য পরিমাণ টাকা দিয়ে সেই চালটা কিনে এনে বাসায় আনেন, তারপরে সেটা কেউ একজন রান্না করে আপনার সামনে দেয়, এরপরে আপনি এখন এই ভাতটা নিয়ে বসছেন। এবার আপনি চিন্তা করে দেখেন তো, এই যে চালটা একদম শুরু থেকে নিয়ে আপনার কাছে ভাত হয়ে আসা পর্যন্ত যত কিছুর দরকার ছিল এই ভাতটার জন্য, সময় মতো আলো, সময় মতো বাতাস, সময় মতো বৃষ্টি, এবং শুধু তাই না, এতগুলো মানুষের পরিশ্রম, এই যে এত কিছু, এই সব কিছু কি আপনি একা একত্র করতে পারতেন কখনো? এবার আপনি চিন্তা করেন, আপনি এই চালটা কেনার জন্য আপনার কাছে মনে হতে পারে যে আপনি টাকা দিয়ে কিনে আনছেন, এটা তো আপনার অর্জন, আপনি কত টাকা দিচ্ছেন?
এই এতটুকু ইয়ার জন্য? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, ধরেন 300 টাকাই দিছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এইটার পিছনে যে পরিমাণ মেহনত, এই চালটার যা যা কিছু দরকার হয়েছে সেইটা একদিকে রাখেন, আর আরেকদিকে আপনার 300 টাকা রাখেন। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি এই যে প্রসেসটা, এই প্রসেসের কত পার্সেন্ট মূল্য পরিশোধ করেছেন? আপনি যে বলছেন, আপনি ধরেন আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েছেন এই এক প্লেট ভাতের জন্য, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও এতগুলো মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি এই চালের জন্য যে আলোর দরকার হয়, বৃষ্টির দরকার হয়, বাতাসের দরকার হয়, সেগুলো ব্যবস্থা করতে পারতেন? তাহলে চিন্তা করে দেখেন তো, আমি যে মনে করি মাঝে মাঝে যে এখানে আসলে অপারগতা প্রকাশ করার কি আছে? এই যে ভাতটা খাচ্ছি, এই ভাতটাই তো আমি আমার পর্যন্ত আনতে পারতাম না এই যদি কেউ একজন এগুলো ব্যবস্থা না করতো। কে এগুলো ব্যবস্থা করেছে? আল্লাহ তাআলা করেছে। আল্লাহ তাআলা যদি এই ব্যবস্থাটা না করতেন, তাহলে কি আমি আজকে এইটা পাইতাম আমার সামনে? তাহলে দেখেন, এই যে এতগুলো মানুষ আপনার কাজে নিয়োজিত, আপনি কিন্তু নিজে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে এতগুলো মানুষকে আপনার কাছে নিয়োজিত করতে পারতেন না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। যে আমি দুনিয়ার জীবনটাকে তাদের মাঝে বন্টন করে দিয়েছি। কিভাবে? অর্থাৎ এইভাবে তাদের মাঝে জীবন ব্যবস্থাকে বন্টন করে দিয়েছি যে আমি তাদের পরস্পরের উপরে স্তর বিশিষ্ট মর্যাদা দিয়ে রেখেছি। আপনি দেখবেন সমাজে প্রত্যেকের উপরেই কেউ না কেউ আছে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, প্রত্যেকের উপরেই কাউকে না কাউকে আমি রেখেছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, কেন? যাতে তারা একে অপরকে কাজে লাগাতে পারে। আপনি চিন্তা করে দেখেন, আমাদের জীবনে প্রত্যেকটা মানুষ, কেউ বাদ যাবে না এখানে, প্রত্যেকটা মানুষ একটা ইকোসিস্টেমের ভিতরে আছে। কি সেটা? প্রত্যেকেই কারো না কারো উপকার করছে। আপনি জব করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, যাই করেন, আপনি দেখবেন আপনার এই কাজের কারণে কারো না কারো উপকার হচ্ছে। আপনি দেখেন দৈনন্দিন আপনার যত কিছু দরকার হয়, একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে গাড়ির ড্রাইভার, আপনার জুতা ছিঁড়ে গেলে এই জুতা সেলাই করার জন্য যে মুচি, এই যে এতগুলো মানুষ আপনার কাজে নিয়োজিত, এমনকি আপনি নিজেও যে মানুষের সেবায় নিয়োজিত, এই এত কিছু আপনি কি অর্গানাইজ করতে পারতেন? এই সক্ষমতা কি আপনার আছে? আপনার মনে চায় যে আমি এটা করব, ওইটা করব, কেন? একজন যে জুতা সেলাই করে তারও কি মনে চাইতে পারতো না যে আমি এটা করব, ওইটা করব? একজন যে রিক্সাওয়ালা, সে কেন রিক্সা চালাবে? তারও তো আপনি যেটা করতেছেন সেটা করতে মনে চাইতে পারত, কিন্তু না, সে দিব্যি তার কাজ তার কাছে ভালো লাগছে, সে দিব্যি তার মতো রিক্সা চালিয়ে যাচ্ছে। যে জুতা সেলাই, সে দিব্যি তার মতো জুতা সেলাই। আমি কোনো কাজকে ছোট করে দেখছি না, কিন্তু আমি এই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা কাজ যে করে তার কাছে অনেক বড়। কিন্তু আপনি এই জিনিসটা একটু ভেবে দেখেন তো, এই যে তারা যে কাজটা করছে তাদের কাছে আপনার কাছে হয়তো একটু ছোট মনে হইতে পারে, কিন্তু তাদের কাছে ওই কাজটা অনেক বড়। এমনকি আপনি যে কাজটা করছেন এই কাজটি হতে পারে অনেকের কাছে ছোট, তাকে হয়তো লক্ষ লক্ষ টাকা দিলেও সেই কাজটা করতে চাবে না, যে না, এত ছোট কাজ আমি করি না। কিন্তু এই কাজটি সে দিব্যি করে যাচ্ছে। এই যে সে একটা মন মানসিকতা নিয়ে একজন মানুষের সেবা করে যাচ্ছে বা একদল মানুষের সেবা করে যাচ্ছে, আপনিও যে এক ধরনের মন মানসিকতা নিয়ে কারো না কারো সেবা করে যাচ্ছেন, এই যে ইকোসিস্টেমটা, এই সিস্টেমটা কে তৈরি করলো? আল্লাহ তাআলা তৈরি করছেন। তাহলে এবার আপনি বলেন যে কেন আপনি অপারগতা প্রকাশ করবেন না? এবার আপনি যেই কাজই করেন, আপনি একটু জাস্ট চিন্তা করে দেখবেন যে ওই কাজ করার অ্যাবিলিটি কি আসলে আপনার ছিল? আপনি দৌড়াচ্ছেন, আপনি বিসমিল্লাহ বলে দৌড়ান, আপনি আল্লাহ তাআলার কাছে অপারগতা প্রকাশ করছেন যে আল্লাহ, আমি দৌড়ানোর হয়তো উপযুক্ত ছিলাম না, আপনি আমাকে তৌফিক দিয়েছেন বলে আমি দৌড়াতে পারছি। কত মানুষের বিকলাঙ্গ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ বানিয়েছেন, আপনার হাত পা দিয়েছেন, কথা বলতে দিয়েছেন, এই যে আপনি এখন চিন্তা করছেন, সেইটাও আল্লাহ তাআলার রহমত। তাইলে আপনি কেন আল্লাহ তাআলার কাছে আপনার নতি স্বীকার করবেন না? কেন আপনার অপারগতা প্রকাশ করবেন না? আগে কিন্তু আপনি অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন মনের অজান্তে, কিন্তু আজকের পর থেকে আবার পড়বেন এবং এই জিনিসটা তখন মাথায় রাখবেন এবং সেটা চিন্তা করে বলবেন যে এই যে আমি বিসমিল্লাহ বলছি, যে আমি কি পরিমাণ অপারগ আল্লাহ তাআলার কাছে, এইটা চিন্তা করে আপনি বিসমিল্লাহ বলবেন। তখন দেখবেন আপনার কাছে কি ফিলিংস হয়, যে আসলেও আপনি কি পরিমাণ অপারগ। তাহলে এটা ছিল প্রথম কারণ, যে বিসমিল্লাহ যখন বলে আপনি কোনো একটা কাজ শুরু করছেন, তখন মূলত আপনি আল্লাহ তাআলার কাছে আপনার সকল অপারগতা প্রকাশ করছেন।
বিসমিল্লাহ একটা মারাত্মক উপকার আছে। সেটা কি? বিসমিল্লাহ অনেক পাওয়ারফুল একটা জিনিস, মানে মুসলমানদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট এবং একটা এক্সট্রা পাওয়ার বলা যায়। সেটা কি? সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আপনি অনেক কাজ করেন যেগুলো অন্য সব মানুষই করেন। ধরেন আপনি ঘুমান, আপনি খাওয়া দাওয়া করেন, আপনি ঘুরতে যান, ট্রাভেল করেন, অনেক কিছু করেন যেগুলো অন্য সব মানুষই করে। কিন্তু একটা বাক্য, যে বাক্যটা উচ্চারণ করে আপনার দৈনিক মানে আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনার জন্য ইবাদত হয়ে যেতে পারে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা আল্লাহ তাআলার নাম। আপনি ঘুমাচ্ছেন, আপনি ঘুমের দোয়া পরে ঘুমান, ঘুমের দোয়াতে কি থাকে? আল্লাহ তাআলার নাম। কিংবা ঘুমের দোয়া যদি না পারেন, আপনি বিসমিল্লাহ বলে ঘুমান। আপনি হাঁটতেছেন, বিসমিল্লাহ বলে হাঁটেন। আপনি কারোর সাথে কোথাও প্রেজেন্টেশন দিতে গেছেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যান। যেই কাজই করবেন আপনি শুধু জাস্ট আল্লাহর নামটা নিবেন, আর আপনার প্রয়োজনীয় জিনিসটাই সেটা ইবাদত হয়ে যাচ্ছে। তার মানে এক কথায় বলা যায় বিসমিল্লাহ হচ্ছে যে একটা মাটিকে স্বর্ণ করে দিতে পারে। সেম কাজ একজন করতেছে, তার কোনো সওয়াব হচ্ছে না, সে জাস্ট তার নিত্যদিনের প্রয়োজন হিসাবে করতেছে। আর একই কাজ আপনি করে আপনি দিব্যি সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনি হয়তো বলেন যে ইবাদত করার সময় পায় না। ইবাদত করার সময় লাগবে কেন? আল্লাহ তাআলা আপনাকে এত এত অপরচুনিটি দিছে। আপনি ঘুমাচ্ছেন, আল্লাহর নাম নিয়ে ঘুমাচ্ছেন, যতক্ষণ ঘুমাবেন ততক্ষণই ইবাদত, ততক্ষণই আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। তাহলে কোথায় বলতেছেন আপনি যে আপনি ইবাদত করার সময় পান না? আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার গুরুত্ব আসলে কত বেশি। তো বলছিলাম বিসমিল্লাহর বা নিয়ে, যে বিসমিল্লাহর বার মাধ্যমে আসলে আপনি কি করছেন, যে আল্লাহ তাআলার নামে আমি কাজটা শুরু করছি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমি আত্মসমর্পণ করতেছি, সারেন্ডার করতেছি। এবার বিসমিল্লাহ আল্লাহ তাআলার নামে, এই যে আল্লাহ নামটা, এই নামটা নিয়ে আলোচনা করি। এই নামটা এত মারাত্মক একটা নাম, এতটা পাওয়ারফুল একটা নাম, আপনি বিশ্বাস করতে পারবেন না। পৃথিবীতে সব থেকে মানে সব থেকে অর্থবহ কোনো নাম যদি থাকে সেটা হচ্ছে আল্লাহ শব্দ, এবং আল্লাহ তাআলার সব থেকে প্রিয় নাম। এই একটা নামই যথেষ্ট আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয়টা তুলে ধরতে। এই নামটার না কোনো দ্বিবচন হয় না বহুবচন হয়। প্রত্যেকটা নামের প্রত্যেকটা শব্দ, বাংলা বলেন আরবি বলেন, প্রত্যেকটা শব্দ হয়তো দ্বিবচন হয় কিংবা বহুবচন হয়, কিংবা সেগুলো পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এরকম কিছু না কিছু আছে। কিন্তু আল্লাহ নামটা এমন একটা নাম, যেই নামটার না দ্বিবচন আছে না বহুবচন আছে। এই নামটার না পুরুষ লিঙ্গ আছে না স্ত্রীলিঙ্গ আছে, এবং এই নামটা শুধুমাত্রই আল্লাহ তাআলার জন্য ব্যবহার হয়। পৃথিবীতে আর কোনো কিছুর জন্য আল্লাহ তাআলা এই নামটা ব্যবহার হয় না। এই নামটা শুধু আল্লাহর সাথেই মানে নির্ধারিত। এবং এই নামটা এতটা মারাত্মক, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অনেক বুজুর্গগণের মত হচ্ছে যে আল্লাহ তাআলার এই আল্লাহ নামটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম কি? যেই নাম আল্লাহ তাআলা, ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার ওই নাম যেই নাম দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে বা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সে হাত ফেরত দেন না, সেটা কবুল করেই ছাড়েন। তাহলে চিন্তা করেন, এই আল্লাহ নামটা নিয়ে আপনি যা কিছু চাবেন আল্লাহ তাআলার কাছে, তাই আল্লাহ তাআলা আপনাকে দিবে। তাহলে দেখেন, এই আল্লাহ তাআলার কাছে আপনি নতি স্বীকার করতেছেন। আপনার সমস্যা কি আপনার নতি স্বীকার করতে? আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলার সব থেকে গুরুত্বপূর্ণ তিনটা নাম একত্র করেছেন, আল্লাহ, রহমান এবং রহিম। এই তিনটা নাম আল্লাহ তাআলা সব থেকে পছন্দনীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই তিনটা নাম। এই তিনটা নামকে আল্লাহ তাআলা এই একটা সূরার মধ্যে, একটা আয়াতের মধ্যে একত্র করে দিয়েছেন। এবার আসি রহমান এবং রহিম নিয়ে। রহমান এবং রহিমের বাংলা অর্থ আমরা, বাংলা যে অনুবাদ সেটা আমরা করে থাকি পরম করুণাময় ও অসীম দয়ালু, অর্থাৎ অনেকটা সিমিলার, মানে দুইটার অর্থ প্রায় কাছাকাছি। তাহলে একই অর্থে দুইটা শব্দ আনার আসলে কি কারণ? আরবি ব্যাকরণের একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে যখন একই অর্থের দুইটা শব্দ ব্যবহার হয় তখন দুইটা দ্বারা ভিন্ন ভিন্ন দুইটা উদ্দেশ্য হয়। যেমন এখানে রহমান এবং রহিম এই দুইটা শব্দ ব্যবহার হয়েছে, এবং দোনোটারই মূল ধাতু হচ্ছে, বা এই দোনোটা যেই মূল জিনিসটা থেকে এসেছে সেটা হচ্ছে র, হা, মিম। এই তিনটা আপনি দেখবেন এই দোনোটা নামের মধ্যে এই তিনটা অক্ষর আছে, র, হা এবং মিম। আচ্ছা, এবার মূল ধাতুটা নিয়ে, এই দুইটা নামের যে মূল ধাতুটা সেটা নিয়ে আসলে আলোচনা করি, যে এই নামটা আসলে কোত্থেকে আসছে। তো এটা নিয়ে অনেক বিভিন্ন মতামত রয়েছে। তো মূলত এটা আসলে যে নামটা থেকে আসছে র, হা, মিম, অর্থাৎ রেহমুন বা রহিমা, এই নামটা থেকে রহমান এবং রহিম এসেছে। এই রহিমা বা রেহমুনের অর্থ কি? এর অর্থ হচ্ছে যে মায়ের গর্ভ।
আরবিতে যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন বলা হয় রহিমাল মারআতু, অর্থাৎ সেই মহিলা প্রেগনেন্ট হয়েছে বা গর্ভধারণ করেছে। আচ্ছা, গর্ভধারণের সাথে বা গর্ভের সাথে রহমান এবং রহিমের কি সম্পর্ক? আল্লাহ তাআলা কোরআন শরীফে এক আয়াতে বলেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ, যে আমি মানব জাতিকে উপদেশ দিয়েছি তাদের বাবা মার সাথে সদাচরণ করতে। কেন? এরপর আল্লাহ বলছেন যে তার মা তাকে গর্ভে ধারণ করে একের পর এক কষ্ট সহ্য করেও। একের পর এক কষ্ট বলতে, আপনারা যারা হচ্ছে মহিলা বা যাদের বাচ্চা রয়েছে তারা এই বিষয়টা আরো ভালো বুঝতে পারবে যে যখন একজন মা প্রেগনেন্ট হয়, যখন তার গর্ভে বাচ্চা আসে, তখন তার কি পরিমাণ কষ্ট দিয়ে যেতে হয়। সে আগে যেভাবে খাওয়া দাওয়া করতো সেভাবে আর খাওয়া দাওয়া করে না। সে খাওয়ার সময় চিন্তা করে যে কোনটা বাচ্চার জন্য উপকার হবে সেটা সে খায়, তার অপছন্দ সত্ত্বেও। সে আগে ঘোরাঘুরি করতো, এখন ঘোরাঘুরি করে না। সে যা যা কিছু আগে করতো সব কিছু সে মেনটেন করে। কেন? তার গর্ভের বাচ্চার জন্য। সব সময় খেয়াল রাখে যাতে এই বাচ্চা কোনোভাবে কোনো ধরনের কষ্ট না হয়। এরপরে যখন প্রসবের সময় হয় তখন সে কি কষ্ট যা ভাষায় প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল কষ্ট একদিকে দিয়ে দিলেও সেই কষ্টের সমপরিমাণ হওয়া সম্ভব না। এই পরিমাণ কষ্ট নিয়ে একজন মা একটা বাচ্চা প্রসব করে। এরপরে প্রসব করার শেষে যখন ওই বাচ্চাটাকে মায়ের পাশে রাখা হয়, মা কি করে? মা সব কষ্ট ভুলে যায়। এই যে একটা বাচ্চার জন্য মা এত কষ্ট সহ্য করে এবং এই বাচ্চাটাকে এত কষ্ট সত্ত্বেও বাচ্চাটাকে যে এত প্রোটেকশন দেয়, এত ভাবে খেয়াল রাখে, সেম ভাবে আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা একজন মা যেভাবে তার সন্তানকে টেক কেয়ার করে, যেভাবে তার সন্তানের খেয়াল রাখে, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সেইভাবে খেয়াল রাখতেছেন। শুধু মায়ের মতো না, মা তো কতটুকু, মানুষের তো একটা লিমিটেশন থাকে, কিন্তু আল্লাহ তাআলা এর চেয়ে আরো মারাত্মক ভাবে প্রত্যেকটা প্রাণীকে এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সেইভাবে প্রোটেকশন দিচ্ছেন। আপনি অনেক সময় দেখবেন যে অনেক বিপদ আপদে আপনি পড়তে পারতেন, কিন্তু কিভাবে যেন আপনি বের হয়ে গেছেন। আপনার মাথায় কোনো সায়েন্স কাজ করে না, কোনো যুক্তি কাজ করে না। কে বের করে দিছে? আল্লাহ তাআলা বের করে দিছে। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে সেভ করে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার নাম রহমান এবং রহিম। আচ্ছা, এইবার আলোচনা করি রহমান এবং রহিমের মধ্যে আসলে কি পার্থক্য। এই যে রহমান নামটার শেষে যে একটা আন, এই যে একটা টান, আরবিতে এই ধরনের আরো অনেক শব্দ ব্যবহার হয়, যেমন গদবান, জুআন। এই ধরনের শব্দ কখন ব্যবহার হয়? যখন কোন একটা বিষয়ে এক্সট্রিম বুঝায়, অনেক বেশি বুঝায়। যেমন ধরেন আপনি অনেক বেশি রেগে কারোর উপর রেগে আছেন, এত পরিমাণে আপনার রাগ যে আপনি ভাষায় প্রকাশ করার মতো না, তো তখন এই গদবান শব্দটা ব্যবহার হয়, অর্থাৎ মারাত্মক রাগান্বিত। কিংবা আপনি ধরেন অনেক পিপাসা পেয়েছে বা অনেক ক্ষুধার্ত আপনি, ঠিক আছে, তখন ব্যবহার হয় জুআন, মারাত্মক ক্ষুধার্ত। কিংবা আপনি অনেক পিপাসার্ত, তখন ব্যবহার হয় আতশান। এই যে শেষে একটা আন, এই যে একটা টান, এই ধরনের শব্দ ব্যবহার হয় যখন কোন একটা বিষয়ে এক্সট্রিম বা মারাত্মক বুঝায় তখন। এই রহমান এবং রহিমের মধ্যে পার্থক্যটা আসলে এই জায়গায় যে রহমানের মধ্যে, রহমান হচ্ছে আল্লাহ তাআলার এমন একটা গুণ, এই গুণটা পৃথিবীর কেউই অর্জন করতে পারবে না। এই গুণটা একমাত্র আল্লাহ তাআলা। দয়া তো অনেকেই করে, কিন্তু রহমানের যে দয়া, এই দয়াটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে এই দয়ার ওয়ার্ডটা, এই রহমান এই ওয়ার্ডটা যায় না। দয়া করে ঠিক আছে, মানুষ দয়াশীল হয়, কিন্তু রহমান এই নামটা শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে সীমাবদ্ধ। কেন আল্লাহ তাআলার সাথে সীমাবদ্ধ? মুফাসসিরগণ এর তাফসিরে বলেন যে রহমানের সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে এবং রহিমের সম্পর্ক হচ্ছে আখিরাতের সাথে। কিভাবে? এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। যে আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার জীবনে আপনি আমি, আমরা যারা মুসলমান, আমরা যাই করি না করি, হয়তো অনেক অপরাধ করি, কিন্তু চেষ্টা করি আল্লাহ তাআলাকে মানার বা সবসময় একটা চেষ্টা করে থাকি। কিন্তু কাফেররা যারা আল্লাহ তাআলাকে একদমই মানে না, কিংবা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাসই করে না, আপনি দেখেন আপনি যেভাবে নিয়ামত ভোগ করতেছেন আল্লাহ তাআলার, ঠিক মতো আপনার সব কাজ হয়ে যাচ্ছে, একজন কাফের, একজন নাস্তিক, সেও কিন্তু সেম ভাবে আল্লাহ তাআলার সব ফ্যাসিলিটি গুলো পাচ্ছে। আল্লাহ তাআলা তাকেও ঠিক মতো খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তার নিত্য প্রয়োজনীয় সবকিছু আল্লাহ তাআলা মিটাচ্ছেন। তাহলে আপনি চিন্তা করে, নর্মালি আপনি, কথার কথা, আপনি মনে করেন আপনার কোম্পানিতে
একজন হচ্ছে আপনাকে মেনে চলে, আরেকজন আপনাকে মানে না, আপনার কোনো পরোয়াই করে না। যে পরোয়া করে না তাকে কখন আপনি স্যালারি দিবেন, তাকে বেতন দিবেন না। কিন্তু আল্লাহ তাআলা চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা সবকিছু বানিয়েছেন, এরপরও যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদেরকেও আল্লাহ তাআলা এই যে একদম ছোট থেকে নিয়ে, শূন্য থেকে নিয়ে সে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকে ততদিন পর্যন্ত তার সব প্রয়োজন মিটিয়ে যাচ্ছেন। এই যে দয়া, এই কারণে আল্লাহ তাআলাকে বলা হয় রহমান, যে আল্লাহ তাআলা মুমিন, মুসলমান, কাফের ভেদাভেদে সকলকেই পর্যাপ্ত নিয়ামত দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে রহিম, এরপরে যে রহিম নামটা, এই নামটা দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে আখিরাতের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই যে রহিমের মধ্যে যে রহমতটা বা যে দয়াটা, এই দয়াটা আবার সবার জন্য না। এই দয়াটা হচ্ছে একটা বিশেষ দয়া, যেটা হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলা করবেন শুধুমাত্র মুমিনদেরকে। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী হবে তাদের জন্য আল্লাহ যে দয়া দেখাবেন, তাদেরকে জান্নাতে দিবেন। এই দয়াটা শুধু তাদের সাথেই খাস, তাদের জন্যই, মানে এই দয়াটা শুধু তাদের জন্য নির্ধারিত, এটা কাফেরদের জন্য না। আচ্ছা, তার মানে আপনি বুঝতে পারছেন আশা করি যে রহমান এবং রহিমের মধ্যে আসলে কোন জায়গাটা পার্থক্য। যে রহমান, আল্লাহ তাআলার রহমান হচ্ছে আল্লাহ তাআলার ওই গুণ যে গুণের মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত, কিন্তু রহিম এটা আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ বা বিশেষ একটা দয়া, যেটা শুধু মুমিনদের সাথে সম্পৃক্ত। রহমান এবং রহিমের আরো মারাত্মক একটা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে যে রহমান এটা যেই ধরনের নাম বা যে ধরনের শব্দ, এই ধরনের শব্দের মধ্যে মূলত তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায়। একটা হচ্ছে ইনস্ট্যান্ট, অর্থাৎ এই মুহূর্তেই সেই গুণটা পাওয়া যেতে হবে, অর্থাৎ এই নামটা যার জন্য ব্যবহার হবে তার কাছে এই মুহূর্তেই ওই নামটা পাওয়া যেতে হবে। দ্বিতীয়ত, এই নামটা যার কাছে পাওয়া যাবে সেটা অনেক বেশি পাওয়া যেতে হবে। তৃতীয়ত, এই নামটা যেখানে পাওয়া যাবে সেটা লং টাইম হবে না, মানে দীর্ঘ সময় থাকবে না, এটা কিছু সময়ের জন্য। আচ্ছা, এবার মানে প্রত্যেকটা বিষয় আপনাকে একটু ব্যাখ্যা করে বুঝাই। যেমন ধরেন আপনি বললেন যে অমুক ব্যক্তি হচ্ছে দানশীল, যেই মুহূর্তে আপনি বলছেন যে সে দানশীল, হতে পারে সেই মুহূর্তে সে দান করতেছে না, সে দানশীল ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে আপনি তাকে দানশীল বলছেন সেই মুহূর্তে কিন্তু তার দান করা শর্ত না, সেই মুহূর্তে সে দানশীল না, তাই না? কিন্তু রহমান, যেই মুহূর্তে আপনি বলছেন সেই মুহূর্তে এটা জরুরি, যাকে আপনি রহমান বলছেন সে আপনার উপর দয়া করছে, এরকম হইতে হবে। তার মানে যখনই আপনি রহমান বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, বা যখনই আপনি রহমান বলছেন, তার মানে তখনই আল্লাহ তাআলা আপনার উপর দয়া করছে, এরকম। অর্থাৎ আল্লাহ তাআলা সব সময় আপনার উপর দয়া করছেন। আপনার কাছে একটু অবাক লাগতে পারে যে আল্লাহ তাআলা সব সময় দয়া করতে থাকেন। দয়া কখন করে মানুষ? যে কথার কথা কোন একটা সিচুয়েশনে পড়ছি, একটা কঠিন পরিস্থিতিতে পড়ছি, তখন আল্লাহ তাআলা দয়া করে আমাকে বের করে, মানে সেই পরিস্থিতি থেকে বাঁচায় নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, আমাকে দয়া করছে। ধরেন আপনি অফিসে দেরি করে গেছেন, এখন আপনার বস আপনাকে কি বলবে না বলবে, আপনি টেনশনে শেষ। ওই মুহূর্তে আপনার বস আপনাকে কিছু না বলে বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এইটা হচ্ছে দয়া। আপনার কাছে এরকম মনে হচ্ছে, কিন্তু না, আল্লাহ তাআলা আপনার উপর যে বিভিন্ন পরিস্থিতিতে দয়া করে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা আপনার উপর অনবরত প্রত্যেকটা মুহূর্তে দয়া করেই যাচ্ছেন। আচ্ছা, এটা আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, আপনাকে একটা ঘটনা বললে, ঘটনাটা আপনারা অনেকে হয়তো জানেন, এই ঘটনাটা আজকে আবার রিপিট করি, আপনি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা মুহূর্তে, এভরি সিঙ্গেল মোমেন্ট আল্লাহ তাআলা যে আপনার উপর দয়া করতেছেন, এটা আপনি এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আশা করি আপনার মনে আছে, যে ইউসুফ আলাইহিস সালাম একটা বাচ্চা, ছোটবেলায় সে যে তার বাবার কাছে তার স্বপ্নের কথা বর্ণনা করে, যে আমি স্বপ্নে দেখেছি যে 12টা নক্ষত্র, 11টা নক্ষত্র আমাকে সেজদা করছে, একটা চন্দ্র সূর্য সহ। সেই ঘটনা তার বাবা মা তাকে ভাইদের কাছে বলতে নিষেধ করে, কিন্তু ভাইরা জেনে ফেলে, জানার পরে তাকে কূপে নিক্ষেপ করে, বাবার কাছে মিথ্যা কথা বলে নিয়ে যে একটা কূপে ফেলে দেয়। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ধরেন আপনি নিউজ দেখতেছেন ফোনে, হঠাৎ করে এরকম দেখলেন যে একটা বাচ্চাকে এরকম কেউ, তার ফ্যামিলি এরকম কূপে ফেলে দিছে, বা এই ধরনের কোন একটা নিউজ দেখলেন বা একটা কিছু দেখলেন, আপনার অনেক খারাপ লাগবে না? কি একটা বাচ্চার উপর এই টর্চার হইতেছে। বা এই যে ধরেন ফিলিস্তিনে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যে বাহ্যিকভাবে আমাদের কাছে দেখতে অনেক কষ্ট লাগতেছে যে আল্লাহ তাআলা কিভাবে এটা হতে দিচ্ছে। সেম ভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় চিন্তা করেন,
আমরা যখন ইউসুফ আলাইহিস সালামের সেই ছোটবেলার কাহিনীটা যখন দেখতেছি, তখন আমাদের কাছে কি মনে হচ্ছে যে আল্লাহ তাআলা এটা কিভাবে হতে দিলেন, যে তাকে কূপে ফেলে দিচ্ছে, সেখান থেকে একদল বণিক তাকে নিয়ে যে বাজারে বিক্রি করে দিচ্ছে। আপনি চিন্তা করেন, একজন নবীর সন্তানকে বাজারে বিক্রি হতে দিচ্ছে আল্লাহ তাআলা, এবং সেইখান থেকে সে তাকে একজন ক্রয় করে এবং তার গোলাম হিসাবে তিনি কাজ করেন, তার জব ঠিক মতো পালন করতে থাকে। শুধু তাই না, এক পর্যায়ে তার উপর এই জীবনের মধ্যে তার উপর আবার একটা মিথ্যা তহমত লাগে। আপনি চিন্তা করেন, সে ঠিক মতো চলছিল, হঠাৎ করে আবার একটা মিথ্যা তহমত লাগে। সেই মিথ্যা তহমতের কারণে তার আবার জেলেও পর্যন্ত যেতে হয়, এবং জেলে যাওয়ার পরে এই যে এই পর্যন্ত যে প্রসেসটা, এই ঘটনার এই পর্যন্ত আপনি একটু আবার একটু চিন্তা করে দেখেন, এই যে ইউসুফ আলাইহিস সালামের সাথে এত কিছু যে হয়ে গেল, এই সব কিছু বাহ্যিকভাবে দেখতে কি মনে হচ্ছে যে তার উপর একটা অন্যায় হয়েছে, একজন নবীর সন্তান হিসাবে আল্লাহ তাআলা তার সাথে এগুলো হতে দিলেন, কিভাবে সম্ভব? কিন্তু এরপরে ঘটনাগুলো আপনি একটু চিন্তা করে দেখেন। এরপরে কি হয়েছে, যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন দুইজন অপরাধীকে জেলখানায় পাঠানো হয়েছে যারা স্বপ্ন দেখছে, এবং তিনি তাদেরকে তাদের স্বপ্ন ব্যাখ্যা করার পরে একজনকে ওখানে ফাঁসি দেওয়া হয়, আরেকজনকে বের করে নিয়ে যাওয়া হয়। যাকে বের করে নিয়ে যাওয়া হয় সে মূলত বাদশার খাদেম হিসাবে থাকে। এরপর একদিন কি হয়, বাদশাহ একদিন একটা স্বপ্ন দেখে, যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় সে মন্ত্রী পরিষদের সবার কাছে, কিন্তু কেউ সেটা ব্যাখ্যা বলতে পারে না। এক পর্যায়ে সেই জেলখানার লোকটা, তার মনে পড়ে ইউসুফ আলাইহিস সালামের কথা, এবং সেই ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে। এরপরে যে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সেই স্বপ্নের ব্যাখ্যা দেয় যে সামনেই খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ হতে যাচ্ছে, যে দুর্ভিক্ষের কারণে শত শত মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি এইভাবে সবকিছু মেনটেন করা হয় তাহলে দুর্ভিক্ষতে কারো কোনো ক্ষতি হবে না। এই যে বাদশাহ একটা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে সে এই স্বপ্নের ব্যাখ্যা তার মন্ত্রী পরিষদের কাছে জানতে চাইলো। তারপরে মন্ত্রী পরিষদের কেউ সেটা ব্যাখ্যা বলতে না পারায় বাদশার পাশে যে খাদেম ছিল, তার অনেক দিন পরে ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়লো। সেই ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন যে সেটা ব্যাখ্যা জিজ্ঞেস করলো, ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন যে শীঘ্রই এমন একটা দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ সন্তান, লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি এইভাবে মেনটেন করা হয় বিষয়টা, তাহলে সেই দুর্ভিক্ষ থেকেও উদ্ধার হওয়া যাবে বা বাঁচা যাবে। এরপরে বাদশাহ তাকে কাছে ডেকে তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, কেন তুমি জেলখানায়? তখন তিনি বললেন যে না, আমাকে একটা অপরাধ, তখন তার সত্য প্রকাশ পেল। এরপরে যে তিনি আল্লাহ তাআলার আদেশে তিনি বললেন যে ঠিক আছে, আমাকে তাহলে অর্থমন্ত্রী বানিয়ে দাও, আমি এটার আমি সেটা করতে পারবো, আমাকে অর্থমন্ত্রী বানিয়ে দাও। এখন আপনি চিন্তা করে একটু দেখেন তো, এই পুরা ঘটনাটা আবার একটু চিন্তা করে দেখেন। এই যে একটা ছোট্ট বাচ্চা, এই যে এতগুলো কষ্ট সহ্য করে, এতগুলো স্টেপ পার করে এখানে এসে সে কি হচ্ছে, তার কারণে এত বড় একটা মহামারী, প্রায় 7 বছর ধরে চলবে এমন একটা মহামারী, এই যে একটা দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষটা যদি আসলে হইতো, ধরেন ইউসুফ আলাইহিস সালাম, আপনি একটু এইভাবে চিন্তা করেন, ধরেন ইউসুফ আলাইহিস সালাম কূপে গেল না, ঠিক আছে, তার জীবন ব্যবস্থা, তিনি নবী সন্তান হিসাবে আল্লাহ তাআলা তাকে সবকিছু থেকে উদ্ধার করলেন, সে এইভাবেই চলে যাচ্ছে। তাহলে এবার কি হতো চিন্তা করেন তো, এই যে এই পর্যায়ে এসে 7 বছরের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষটার এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি না আসতো, তাহলে এই দুর্ভিক্ষ থেকে বাঁচা যেত। তখন কি হতো, লক্ষ লক্ষ বাচ্চা, এরকম ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম লক্ষ লক্ষ বাচ্চা না খেতে পেরে মারা যেত। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন তো, যে এতগুলো বাচ্চাকে সেভ করার জন্য একটা বাচ্চাকে একটু কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এটা কি আল্লাহ তাআলার রহমত না? বলেন, একটু চিন্তা করে দেখেন। আপনি দেখবেন, আপনার জীবনের ক্যালকুলেশন মিলানোর চেষ্টা করেন। আপনার জীবনে এরকম অনেক ঘটনা আছে, আপনি চিন্তা করলে দেখবেন যে যদি ওইটা না ঘটতো, যখন ওটা ঘটছে আপনার কাছে খুব খারাপ লাগছে, যে কেন আমার সাথে এরকম হইতেছে, কেন আমার সাথে এরকম হয়, আর কারোর সাথে কেন হয় না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, ওই ঘটনাটা না ঘটলে আপনি হয়তো আজকে আপনার এই পর্যায়ে আসতে পারতেন না। এর অর্থই হচ্ছে এইটা, যে আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা যে প্রত্যেকটা মুহূর্তেই বান্দার উপর রহম করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন, এটার উজ্জ্বল দৃষ্টান্তই হচ্ছে এটা। যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতগুলো কষ্টের পরে এনে একটা পর্যায়ে আসছে, এরপরে আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন, তাকে মিশরের বাদশা বানাইছেন,
এর আগে এই যে তার ছোট ছোট কষ্টগুলো হয়েছে, এই কষ্টগুলো কি তার জন্য কষ্ট ছিল না? এটা আল্লাহ তাআলার দয়া ছিল পৃথিবীবাসীর প্রতি। চিন্তা করেন তো, একটা বাচ্চা একটু কষ্ট করার কারণে এতগুলো বাচ্চার জীবন বেঁচে গেছে। তাহলে আপনি এবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার কোন কাজটাকে আপনি বলবেন যে এই কাজটা আল্লাহ তাআলা আপনার প্রতি অন্যায় করতেছে? প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা যে করেন, কোরআন শরীফের একটা বিখ্যাত আয়াত আছে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যে অনেক জিনিস যেগুলো হয়তো তোমরা অপছন্দ করো কিন্তু আসলে সেটা তোমার জন্য ভালো, অনেক জিনিস যেগুলো তোমরা পছন্দ করো কিন্তু আসলে তোমার জন্য এটা খারাপ। আসলে বাস্তবতা এটা। আপনি অনেক কিছু দেখবেন আপনার জীবনে, আপনি চাচ্ছেন যে এটা আপনার জীবনে হোক, কিন্তু আপনি হাজার দোয়া করা, কান্নাকাটি করা সত্ত্বেও আল্লাহ আপনাকে দিচ্ছে না, কারণ ওটা আপনার জন্য ভালো না, এই জন্য আল্লাহ দিচ্ছে না। এটা আল্লাহ আপনার প্রতি একটা দয়া, এই দয়াটা আল্লাহ তাআলা নিজে থেকেই করতেছেন। আপনার আল্লাহর কাছে চাইতে হয় না যে আল্লাহ আমার যেটা ভালো সেটাই করো আমার জন্য। অনেক কিছু যেটা আপনার মনে হচ্ছে যে কেন এটা হইলো, কিন্তু ওইটার মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য দয়া রেখে দিয়েছেন। এইটাই হচ্ছে যে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা মুহূর্তে বান্দার উপর রহমত করতে থাকেন, এটার উজ্জ্বল প্রমাণ হচ্ছে এটা। আমি যেটা বলছিলাম যে রহমানের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে যে রহমান যার নাম হবে সে প্রত্যেকটা মুহূর্তেই, বা যেই মুহূর্তে রহমান নামটা ব্যবহার হচ্ছে সেই মুহূর্তে সে রহম করতেছে, এরকম হইতে হবে। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তেই সব সময় বান্দার উপর রহম করেই যাচ্ছেন অনবরত। হয়তো আমরা বুঝি কিংবা বুঝি না। দ্বিতীয়ত হচ্ছে যে রহমান নামটা যার ক্ষেত্রে ব্যবহার হবে তার ক্ষেত্রে এটা মারাত্মক পাওয়া যেতে, মানে এক্সট্রিম পর্যায়ে পাওয়া যেতে হবে, অনেক বেশি। এবং অনেক বেশি কিভাবে সেটা আমি বললাম, যে আল্লাহ তাআলা এই যে পৃথিবীর জীবনে কাফের মুসলমান সবার উপরে আল্লাহ তাআলা যে দয়া করতেছেন, তাদের সব প্রয়োজন মিটাচ্ছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলার সর্বোচ্চ পর্যায়ের দয়া আল্লাহ তাআলা এখানে প্রকাশ করতেছেন। একইভাবে ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে রহমানের মধ্যে যে দয়াটা, এই দয়ার মধ্যে বাহ্যিক, আভ্যন্তরীণ, পছন্দনীয়, অপছন্দনীয় সব ধরনের দোয়া ইনক্লুডেড, সব, একদম সবকিছু, কোনো কিছু এর মধ্যে থেকে বাদ নাই। তার মানে মারাত্মক পর্যায়ের দয়াও এর মধ্যে রয়েছে। পাশাপাশি 3 নাম্বার আরেকটা জিনিস এই রহমান নামটার মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে দয়াটা, এই দয়াটা চিরস্থায়ী না, এই দয়াটা ক্ষণস্থায়ী, মানে কিছুদিনের জন্য। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে আল্লাহ তাআলা, আপনি হয়তো এখন চিন্তা করতে পারেন যে আপনি আল্লাহ তাআলা ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকেও দেয়, আবার যে আল্লাহকে মানে না তাকেও দেয়। তাইলে আপনার ইবাদত করার কি অর্থ দাঁড়াইলো? আপনি ইবাদত না করলেও পারতেন, আপনার সেটা মনে হইতে পারে। তো এই যে রহমান নামটা, এই রহমানের যে দয়াটা, এই দয়াটা ক্ষণস্থায়ী, মানে হচ্ছে এই দয়ার মধ্যে কিন্তু কাফের মুসলমান সবাই আছে। তার মানে এই দয়াটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, অর্থাৎ দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার দয়াটা শুধু, আল্লাহ তাআলার এই যে দয়াটা কাফের মুসলিম সবাই যে দয়ার মধ্যে আছে, এই দয়াটা শুধু দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্ত। দুনিয়ার জীবন শেষ, এই দয়াও শেষ। তখন যে দয়া আসবে সেটা হচ্ছে রহিমের দয়া। সেই দয়াটা শুধুমাত্রই আপনার জন্য খাস, শুধুমাত্রই আপনার জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, যদি আপনি আল্লাহ তাআলার থেকে সেই দয়াটা নিতে পারেন। তার মানে এই যে রহমান নামের যে দয়াটা, এই দয়াটা একে তো হচ্ছে সব সময়, দ্বিতীয়ত হচ্ছে এই দয়াটা অনেক বেশি সকলের জন্য, এবং তৃতীয়ত হচ্ছে এই দয়াটা ক্ষণস্থায়ী, অর্থাৎ চিরস্থায়ী থাকবে না, দুনিয়ার জীবন শেষ, এই দয়াটাও শেষ। এরপরে যে হচ্ছে রহিমের যে দয়া, সেই দয়াটা হবে অর্থাৎ আখিরাতের যে দয়া, আল্লাহ তাআলা আপনার সাথে দেখা করা, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেওয়া। আপনি চিন্তা করে দেখেন, এই যে আখিরাতে আপনি যে জান্নাতে যাওয়া না যাওয়া, এই সব কিছু কিন্তু আল্লাহ তাআলার দয়ার সাথে সম্পৃক্ত। আপনি আপনার আমল দিয়ে কখনো জান্নাত পেতে পারেন না। আপনি চিন্তা করে দেখেন, একটা আমল দেখান যে আমলটা আপনি একদম পারফেক্টলি করতে পারছেন, কোনো না কোনো ভুল আমলের মধ্যে থেকেই যায়। এরপরও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যদি দেন, সেইটা হবে আল্লাহ তাআলার বিশেষ দয়া, যেই দয়া দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়েছেন। তাহলে এবার চিন্তা করেন যে আমরা আল্লাহ তাআলার দয়ার কতটা মুখাপেক্ষী, কতটা প্রয়োজন আমাদের আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্না রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, যে আমার রহমত সব কিছুকে ঢেকে নিয়েছে। আল্লাহ তাআলার যে রহমত, এই রহমত এত ব্যাপক আপনি চিন্তা করতে পারবেন না। সব কিছুতে আপনি আল্লাহ তাআলার রহমত খুঁজে পাবেন। এই পুরা পৃথিবীটা, এই পুরা ইকোসিস্টেমটা আল্লাহ তাআলা চালাচ্ছেন আল্লাহ তাআলার এই রহমত নামটা দিয়ে, এই দয়ার নামটা দিয়ে। এবার আসুন আবার পূর্বের আলোচনায় ফিরে যাই। আমরা বলছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা
পুরা সূরা ফাতিহা যা কিছু আছে এবং পুরা পৃথিবী যা কিছু আছে সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছেন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা 3টা নাম ব্যবহার করেছেন, আল্লাহ, রহমান এবং রহিম। এই আল্লাহ নাম দিয়ে আল্লাহ তাআলা মূলত মানুষের যে সৃষ্টির সূচনা সেই দিকে ইঙ্গিত করেছেন, যে আল্লাহ তাআলা একটা মানুষকে একদম শূন্য থেকে নিয়ে এই যে শেষ পর্যন্ত তাকে পৌঁছায় দেওয়া, লালন পালন করে, এই পুরা বিষয়টা এই আল্লাহ শব্দটা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, স্রষ্টা এবং সৃষ্টিজীবের এই সম্পর্কটা আল্লাহ তাআলা এই আল্লাহ নামটা দিয়ে বুঝিয়েছেন। যে প্রথমত তোমার এটা মাথায় রাখতে হবে যে তোমার সাথে তোমার একজন স্রষ্টা আছে এবং সেই স্রষ্টার সাথে তোমার কি ধরনের সম্পর্ক হওয়া উচিত সেইটা আল্লাহ তাআলা এই আল্লাহ নামটা দিয়ে বুঝিয়েছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এই রহমান নামটা ব্যবহার করে, রহমানের সাথে সম্পৃক্ত, আমি বলেছিলাম যে রহমানের সম্পর্কটা দুনিয়ার জীবনের সাথে। তার মানে আল্লাহ তাআলা এই রহমান নামটা বলে দুনিয়ার জীবনের কথা বলে দিচ্ছেন, যে দুনিয়ার জীবনে যে আমরা চলবো, দুনিয়ার জীবনে কি দিয়ে কিভাবে চলবো, আল্লাহ তাআলার এই রহমত দিয়ে। আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার রহমতের আমরা অনেক বেশি মুখাপেক্ষী, সেই বিষয়টাও আল্লাহ তাআলা এই রহমান নামটা দিয়ে ব্যাখ্যা করে দিয়েছে। এরপরে তৃতীয়ত আল্লাহ তাআলা রহিম বলেছেন, এই রহিম দিয়ে আল্লাহ তাআলা আখিরাতের জীবনের প্রতি ইঙ্গিত করেছেন, যে সর্বশেষ তোমার অবস্থান হচ্ছে, তোমার ঠিকানা হচ্ছে এই আখিরাত, যেই আখিরাতেও তুমি আমার রহমতেরই মুখাপেক্ষী, সেই আখিরাতে যেও আমরা আল্লাহ তাআলার এই রহমতেরই মুখাপেক্ষী। তার মানে একজন মানুষের একদম শুরু থেকে নিয়ে তার শেষ ঠিকানা পর্যন্তই সব কিছু আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিমকে বলা হয় পুরা সকল নলেজের, এমনকি কোরআন শরীফ, সূরা ফাতিহা সব কিছুর সার নির্যাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি চিন্তা করে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কত মারাত্মক, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার এই দয়া নিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যখন সব কিছু সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ তাআলা তার আরশের পাশে একটা বইয়ের মধ্যে এই বাক্যটা লিখে রেখেছেন যে ইন্না রহমাতি তাগলিবু গদবি, যে আমার রহমত সব সময় আমার রাগের উপর প্রাধান্য পাবে। এটা আল্লাহ তাআলার একটা সংবিধান। আল্লাহ তাআলা আরশে যখন তিনি বসেছেন, সমাসীন হয়েছেন, তখন তিনি এই সংবিধান তার জন্য লিখে রেখেছেন যে আমি যে দুনিয়া বা এত কিছু যে পরিচালনা করতেছি, আমার সংবিধান হচ্ছে এটা, যে সর্বদাই আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য পাবে। আপনি যে এত গুনাহ, মানুষ জীবনে আমরা এত গুনাহ করি, এত মারাত্মক গুনাহ করি, মাঝে মাঝে চিন্তা করলে হয়তো আমাদের মাথা ফেটে যায় যে এই কাজ আমি কিভাবে করতে পারলাম। কিন্তু তখনই আপনি চিন্তা করবেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না রহমাতি তাগলিবু গদবি, যে সব সময় আমার রহমত আমার রাগের উপর, আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। আপনি 10টা খারাপ কাজ করছেন, জাস্ট একবার আল্লাহ তাআলার কাছে বলেন, একবার আল্লাহ তাআলা দয়া চেয়ে দেখেন, আল্লাহ তাআলার দয়া আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবে না যে না আগে চোখেন। কিন্তু আমি আপনি হলে কি করতাম, যে 10 বার আমারে চেতায় একবার আসতো তুমি আমার কাছে ক্ষমা চাইতে। আল্লাহ তাআলা এমন না, আল্লাহ তাআলা দয়ার সাগর। আশা করি এতক্ষণে আমি আপনি বুঝে ফেলেছি যে বিসমিল্লাহির রহমানির রহিমের গুরুত্বটা আসলে কতটা বেশি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আরো ভালোভাবে কোরআন শরীফের অর্থ বুঝার তৌফিক দান করুন এবং কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্কগুলোকে দিন দিন আরো বেশি বৃদ্ধি করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে যা শুনলাম সেগুলো মানার এবং আরো বেশি নিজেদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।